এইদিকে ডিম বসিয়ে দিয়েছি মেয়ের জন্য শুধু, আর আমাদের জন্য হচ্ছে আমি রাত্রে খিচুড়ি রান্না করছিলাম। মানে আমার হঠাৎ করে রাত্রে খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তো তখন হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম, আর সেটা হচ্ছে গরম করে নিয়েছি। আর এদিকে মেয়ের জন্য ডিম বসিয়ে দিয়েছি সকালবেলা। আর এই তো আকাশটা দেখেন কত সুন্দর। এখনও সেরকম রোদ ওঠে নাই, কিন্তু মনে হচ্ছে আজকে অনেক বেশি রোদ উঠবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিম হয়ে গেছে, তো মেয়েকে দিয়ে দিব খাওয়ার জন্য। তো ওকে দিয়ে হচ্ছে বড় খেয়ে অফিসে চলে গিয়েছে, আর আমিও হচ্ছে খিচুড়িটা আর কি বেড়ে নিয়েছি, খাবো আর কি সকালে। তো খাওয়া দাওয়া করব। তো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এদিকে হচ্ছে খিচুড়িটা খেয়ে আমি মানে দুপুরবেলা এখন 12টা বাজে আর কি। তো কাপড় চোপড় আর কি নিয়ে আসছি ভিজানোর জন্য। তো অনেকগুলা কাপড় চোপড় দেখেন জমা হয়ে গেছে, তো সেইগুলা হচ্ছে আর কি ধোবো। তো যার কারণে ভাবলাম যাকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে তারপরে হচ্ছে বাকি সব কাজ করব আর কি, রান্না বাড়া করব। তো আগে হচ্ছে এখন কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিলাম। তো অনেক দিন ধরে আর কি জমে আছে, ধোয়াই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে রোদ উঠে গেছে অনেক, তো ধুয়ে দিই আর কি। তো ওইদিকে কাপড় চোপড় ভিজিয়ে তো আমিও রান্নার জন্য সব কিছু রেডি করে তারপরে হচ্ছে রান্না করতে চলে আসছি। তো মাছ ভাজা করতেছি আর কি। আর আজকে হচ্ছে মাছ ভাজা করব, আলু দিয়ে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আর কি ভাজা হবে, আর ডালের বড়া বানাবো এই আর কি। তো ঘরে হচ্ছে কোনো তরকারি নেই, তো আজকে হচ্ছে বাজার করে নিয়ে আসবে আর কি। তো যার কারণে আজকে সব কিছু আর কি ভাজাই খাওয়া হচ্ছে। তো মাছ ভাজাটাও হয়ে গেছে, এখন আর কি নামিয়ে নেব। তো গত কয়েকদিন ধরে হচ্ছে আমি গ্যাসেই রান্না করতেছি। আসলে শরীরটা কেমন জানি ভালোই লাগে না, তো মনে চাচ্ছিল না যে মাটির চুলায় গিয়ে রান্না করি। তো মাটির চুলায় রান্না করতে গেলে হচ্ছে সব কিছু নিয়ে যেতে হয়, আবার আনতে হয়। তো বারবার মানে টানাটানি, আবার বৃষ্টি আবার রোদ, তো ভালোই লাগে না এসব টানাটানি করতে। তো আমার রান্নাঘরটাও হচ্ছে একদম নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে, চালগুলো একদম ভেঙে গেছে বৃষ্টির পানি পড়ে। তো এখনও ঠিক করা হচ্ছে না আর কি, টাকা একটু শর্ট, তো যার কারণে হচ্ছে রান্নাঘরটা দেওয়া হচ্ছে না, খুবই কষ্ট করতে হচ্ছে। তো যখন আর কি টাকা হবে তখন হচ্ছে ভালো করে রান্নাঘরটা দেওয়া হবে, আর দেওয়া হলে তারপরে সব কিছু মানে রান্নাঘরেই থাকবে। তো তখন হচ্ছে রান্না করতে আর কোনো অসুবিধা হবে না, কারণ তখন সব কিছু এখানেই থাকবে, শুধু বসে বসে রান্না করবো আর কি, আর কোনো টানা হেঁচড়া করতে হবে না। তো যার কারণে কয়েকদিন ধরে গ্যাসে রান্না করতেছি। আর এটাও জানি কবে শেষ হয়ে যায় আর কি, সেই অনেক দিন আগে আনা হয়েছিল। তো শেষ হয়ে গেলে হচ্ছে আবার আনতে হবে, যেহেতু এখন বৃষ্টির দিন। তো বৃষ্টির দিনে হচ্ছে বাহিরে যেয়ে রান্না করাটা মানে একটা মুশকিলই হয়ে যাবে। তো আমার ভাজাটাও শেষ হয়ে গেছে, আলু ভাজা এখন নামিয়ে নিতেছি। তো নামিয়ে হচ্ছে ডালের বড়া বানাবো। আর এই ডালের বড়া হচ্ছে সে অনেক দিন আগে মানে ডাল করছিলাম, তো সেইগুলো ফ্রিজে ছিল অল্প একটু। তো সেইটুকু ভাবলাম যে নষ্ট হয়ে যাবে এতদিন, তো এইটুকু হচ্ছে ভেজে ফেলি আর কি। তো এই তো 4টাই হয়েছিল, তো 4টায় বানালাম। বর বলে গিয়েছিল যে ডাউল রান্না করার জন্য, তো আমার ডাউল যদি রান্না করি না তো খাওয়াই হয় না। তো ও হচ্ছে একটু খাবে আর বাকিটুকু এমনি থেকে যাবে, আর আমার এত বেশি ডাউল খেতে ভালো লাগে না, তো যার কারণে আর কি রান্না করিনি। তো ও হচ্ছে আবার ডাল একটু পছন্দ করে, কিন্তু ঘন ডাল যেটা সেইটা না, পাতলা যেটা সেইটা আর কি। তো এদিকে রান্না বাড়া শেষ, একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এই তো আমার আলু ভাজা, তারপরে হচ্ছে মাছ ভাজা আর বড়া হয়ে গেছে। তো এগুলা হচ্ছে এখন আর কি ঘরে নিয়ে তারপরে রেখে দেব। এদিকে রান্না করে হচ্ছে আমি একটু ফ্যানের নিচে আসছি বাতাস খাওয়ার জন্য। তো আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, আর হচ্ছে এসে দেখি কারেন্টও নাই। তো আমি হচ্ছে ছোটো ফ্যানের ওইটা চালু দিয়ে আর কি বাতাস খাচ্ছি। আর আজকে সকালে হচ্ছে বিছানাটাও গোছানো হয়নি, বিছানাটাও এলোমেলো হয়ে আছে। তো এখন হচ্ছে একটু বাতাস খেয়ে তারপরে হচ্ছে বিছানাটা গুছাবো। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখেন বিছানার কি অবস্থা। এই তো দেখেন বিছানা পাতির অবস্থা, আমি তো এখন পর্যন্ত আর কি গুছাই নাই। তো এই তো ঘরের অবস্থাও, ঘরও ঝাড়ু দিই নাই।
কারেন্টও চলে গেছে। তো বাতাস খাচ্ছে, এখন একটু জিরিয়ে নিই, তারপরে হচ্ছে সব কাজ করবো আর কি। তো এদিকে হচ্ছে বেশ কয়েকদিন ধরে কারেন্টে অনেক জ্বালাতন করতেছে। তো একবার যদি যায় তাও সহজে হচ্ছে আসতেই চায় না। তো আবার যখন আসে তো 10-5 মিনিট থাকে, তারপর আবার চলে যায়। মানে খুবই অসহ্য হয়। আর যেহেতু এখন খুব গরম, তো কারেন্ট না থাকলেও আবার ভালো লাগে না, গরমে একদম অস্থির হয়ে যায়। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিতেছি। আর আজকে আমার মেয়ে হচ্ছে বিছানায় হচ্ছে শিশু করে দিয়েছে আর কি। তো ও হচ্ছে এরকমটা করে না এখন, মানে বিছানাতে ওয়াল ক্লথ তো এটা আর কি বিছায় না, কারণ যেহেতু এখন বিছানা নষ্ট করে না, তো মাঝে মাঝে হঠাৎ করে আর কি হয়ে যায়। তো আজকে হচ্ছে এরকম করে দিছে, কিন্তু তোষকটা যে রোদ্রে দেব তো সেই নাই, রোদ উঠছে ঠিক। তো ওর বাবা যেহেতু বাড়িতে না, আবার আমি তো একা একা এটা নিতে পারবো না, তো যখন বাড়িতে থাকবে তখন আর কি রোদ্রে দিয়ে শুকিয়ে নেব। তো তাহলে আর কি ভালো হবে, একদম গরম হয়ে যাবে। আর যে রোদ উঠছে তাতেই হচ্ছে বিছানাটা এমনিতেই গরম হয়ে যাবে। তো আজকে বিছানাটা একটু উল্টিয়ে বিছিয়েছি। আর এদিকে হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি। তো ঘর সকালে ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু বিছানাটা গুছাইছিলাম না আর কি। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে তো মুছে নেব। তো এটা তো আমার প্রতিদিনকার কাজ, ঘর ঝাড়ু দিয়ে মুছা দুপুরবেলা, তারপরে হচ্ছে গোসল করতে যাই। তো এটা না করলে আমার ভালোই লাগে না। তো এখন হচ্ছে ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো তারপরে হচ্ছে যাব গোসল করার জন্য আর কি। মানে কাপড় চোপড় যে ভিজিয়ে রাখছি এখনও ধোয়া হয়নি। তো গোসল মানে কাপড় চোপড় ধুয়ে তারপর আর কি গোসলটা করা হবে। তো ঘরটা ভাবলাম যে আগে সব কিছু মুছে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব। তো এদিকে হচ্ছে আমি গোসল করে কাপড় চোপড় ধুয়ে তো খেতে বসলাম এখন দুপুরের খাবার। তো এখন কিন্তু 3টা বাজে। তো খেতে বসছি। তো এই তো মাছ ভাজা, বড়া আর হচ্ছে আলু ভাজা, আজকে এগুলাই হবে খাবার দুপুরের। তো আমি ভাবতেছি যে বর এসে কিছু বলবে কি না, যে আজকে শুধু সব শুকনা খাবার। তো যাই বলুক, বলবো যে ডাউল আজকে রান্না করিনি। তো এদিকে খাচ্ছিলাম আর হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ছে। আমি গোসল করার আগে হচ্ছে টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, তখনই হচ্ছে ভেজা কাপড় চোপড়গুলা ওইগুলা হচ্ছে বালতিতে এনে রেখে দিয়েছিলাম। আর এদিকে কাপড় চোপড় দেখেন শুকাতে দিছি, একটু জায়গাও নাই। তো সবগুলো আর কি বালতিতেই রেখে দিছি। তো এখন হচ্ছে এগুলো আর কি এই কাপড়ের উপরেই আর কি শুকাতে দেব। বৃষ্টির দিনে হচ্ছে এই কাপড় শুকানোটা হচ্ছে একটা ঝামেলা হয়ে যায়। তো রোদ থাকে না, তারপরে হচ্ছে জায়গা থাকে না কাপড় চোপড় শুকানোর জন্য। তো এভাবেই হচ্ছে 2-1 দিন এভাবেই রাখতে হয় কাপড় চোপড় একটার উপরে আরেকটা। তো যখন আর কি রোদ ওঠে তখন হচ্ছে আবার রোদ্রে শুকিয়ে নেওয়া হয়। তো এখন যেহেতু বৃষ্টি নামছে, কালকে যদি রোদ ওঠে তো তখন হচ্ছে আবার শুকাতে দেব। আর এদিকে যে কাপড় চোপড়গুলো এনে রাখছিলাম শুকনা, তো এগুলো হচ্ছে এখন বাস করে নেব। তো এগুলো হচ্ছে কালকে ধুয়ে দিছিলাম, তো কালকে শুকাইছিল না, হালকা একটু ভেজা ছিল। তো সেইগুলো আজকে আবার রোদ উঠছিল তখন দিয়েছিলাম। তো সবগুলাই শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে বাস করে নিতেছি। তো এখন কিন্তু বৃষ্টি নাই, খাওয়ার টাইমটুকু শুধু একটু বৃষ্টি হয়েছিল। আর এখন দেখেন কারেন্টও চলে গেছে। তো কাপড় গুছাতে বাবুর বাবা চলে আসছে, আর সাথে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছে। তো আজকে হচ্ছে এগুলা দেখাবো না, কালকে ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।